ছেলেকে বাঁচানোর জন্য অসহায় আত্মসমর্পণ করলো এবার অনির্বাণের মা রাইয়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে ওটি থেকে বার করার পর ডক্টরকে যখন অনির্বাণের বাবা জিজ্ঞেস করতে থাকে যে ডক্টরবাবু এখন আমার ছেলের কন্ডিশন কি, না মানে ও ঠিক হয়ে যাবে তো, তখন এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে এখন আপাতত তো উনি আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু বলা যাচ্ছে না, কারণ ওনার জ্ঞান ফিরে আসার পর উনি যদি আবারও উত্তেজিত হয়ে এমন কোনো কিছু এক্সাইটমেন্টে কোনো কিছু করে বসে, তাহলে ওনাকে বাঁচানোটা দায় হয়ে যাবে। আর উনি যাতে কোনো মতে এক্সাইটেড না হয় সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে দেখেছো তো, আমি বলেছি না যে ওই মেয়েটাকে ছাড়াও আমরা আমাদের ছেলেকে বাঁচাতে পারবো। তোমার এটা কেন মনে হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না যে একমাত্র রাই আছে যে কিনা অনির্বাণকে সুস্থ সবল করে তুলতে পারবে। তুমি দেখলে তো যে ডক্টররা নিজেদের সাধ্যমাফিক চেষ্টা করে কি সুন্দর অনির্বাণকে ওটি থেকে বার করার পর আমাদেরকে বললো যে ওর অপারেশন সাকসেসফুলি হয়েছে আর ও আউট অফ ডেঞ্জার আছে। ও দেখবি এমনিতেই সেরে উঠবে। আর ও সেরে ওঠার পর আমি নিজ দায়িত্ব নিয়ে আমার ছেলের জন্য একটা সুন্দর পাত্রী খুঁজে আনবো, যাকে কিনা আমি নির্দ্বিধায় যার কাঁধে আমি আমার ছেলের দায়িত্বটা দিতে পারবো। কারণ আমি আর অনির্বাণকে কোনো রকম কোনো ভুল করতে দিব না। কারণ ও অনেক ভুল করে ফেলেছে। ও নিজের জেদ করে, ও নিজের জেদের মধ্যে বজায় থেকে যে পরিমাণে নিজের প্রতি জুলুম খাটিয়েছে, আর আমি কোনো মতেই সেটা মুখ বুজে সহ্য করবো না। এবার আমি মা হিসেবে ওর জন্য যেটা বেস্ট হবে সেটাই করবো। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের জ্ঞান ফিরে আসা মাত্র যখন হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে, আর রাই বলতে থাকে যে রাই তুমি এরকম করে আমাকে কোনো মতেই ছেড়ে চলে যেতে পারো না, কারণ আমি ভুল করেছি, আমি একটা অপদার্থ, তুমি আমাকে এরকম করে ছেড়ে গেলে আমি নিজেকে শেষ করে দেবো। রাই এটা বলতে বলতে যখন উত্তেজিত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে নার্স দৌড়াদৌড়ি করতে থাকে ডক্টরকে ডেকে আর বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি যত শীঘ্রই সম্ভব প্লিজ চলে আসুন, এখানে দেখুন পেশেন্ট কেমন যেন একটা করছে, সে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ছে। অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে অনির্বাণ আপনি কি বলছেন বলুন তো, আপনার এতটা এক্সাইটমেন্ট এখন আপনার জন্য মোটেও ভালো হবে না, আপনার কিন্তু শরীরটা খারাপ করে দেবে, আপনি কিন্তু অনেক বড় একটা বিপদের হাত থেকে রেহাই পেয়েছেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি কিছু শুনতে চাই না, আমি শুধু আমার রাইকে চাই, প্লিজ আপনারা আমার রাইকে ফিরিয়ে এনে দিন, নয়তো বা আমি এক্ষুনি এখান থেকে ছুটে চলে যাব। আমি আমার রাইয়ের কাছে যেতে চাই, আমি রাইয়ের কাছে ওর হাতে পায়ে ধরে হলো ওর কাছে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, ওর কাছে ক্ষমা চাইতে চাই, আমি শেষবারের মতন ওর কাছে একবার যেতে চাই। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা বাবা বলতে থাকে যে আচ্ছা কী হলো, ডক্টর এরকম করে হঠাৎ করে ছোটাছুটি কেন করছে, কিছু তো বুঝতে পারছি না, ডক্টর বেরও হচ্ছে না। অন্যদিকে ডক্টর বেরিয়ে এসে অনির্বাণকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে যখন অনির্বাণের বাবা মাকে বলতে থাকে যে দেখুন উনি বারবার করে এক্সাইটেড হয়ে উঠছে আর বলছে যে উনি রাইয়ের কাছে ক্ষমা চাইতে চায়। ওই রাইটা কি আসলে আমরা সেটা তো জানি না, কিন্তু সেই মানুষটাকে যদি এক্ষুনি আপনারা ওনার সামনে না আনতে পারেন, ওনার যদি ঘুমের ঘোর কেটে যাওয়ার পর উনি যদি আবার ওনার কথা ভেবে এরকম করে এক্সাইটেড হতে থাকে, তাহলে কিন্তু ওনাকে কোনো মতে সুস্থ করা যাবে না। তখন কিন্তু আরও বেশি ওনার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, এমনও হতে পারে যে উনি কোমায় স্লিপ করে যেতে পারে। তখন নিশ্চয়ই আপনাদের সেই জিনিসটা ভালো লাগবে না। তাই আমি আপনাকে বলবো যত শীঘ্রই সম্ভব আপনারা উনি যার কথা বলছেন তাকে আনানোর ব্যবস্থা করুন, নয়তো বা আরও বেশি বিপদ ওনার উপরে বাড়তে পারে। এ কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী এখনও কি তুমি তোমার জেদের বজায় থাকবে, নাকি তোমার ছেলেকে বাঁচানোর জন্য তুমি রাইয়ের কাছে আত্মসমর্পণ করবে? এখনও যদি সেটা না করো, তাহলে তোমার ছেলেকে চিরতরে তোমাকে হারাতে হবে, আমরা নিঃসন্তান থেকে যাবো চিরকাল। সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।